আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বেন। যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে না পারেন, অসুস্থ যদি হন, বসে বসে পড়বেন। বসে বসে যদি পড়তে না পারেন, শুয়ে শুয়েও নামাজ পড়তে হবে। শুয়ে শুয়ে যদি নামাজ পড়ার ক্ষমতা না থাকে, ইশারাও নামাজ পড়তে হবে। নামাজ কারোর জন্য মাপ নাই বাবা। অনুরোধ করে বলে যাচ্ছি, এবার নামাজের কাইফিয়াতটা কেমন করে পড়বেন। দাঁড়িয়ে তো পড়লে আপনি দাঁড়িয়ে সরাসরি দাঁড়িয়ে নামাজ পড়লেন। বসে পড়তে গেলে আপনি করবেন কি, বসে যদি পড়েন ডাইরেক্ট মাটিতে বসে আপনি নামাজ পড়বেন। অনেক মানুষ আছে দেখবেন অত্যন্ত অসুস্থতার কারণে বসে পা মুড়ে বসতে পারে না, পা মুড়ে বসতে পারে না, অসুস্থ হয়ে যায়। বাধ্য হয়ে তারা চেয়ারে বসে বাড়িতে নামাজ পড়ে। অনেক সময় তারা জামাতের সওয়াব পাওয়ার আশায় তারা করে কি, মসজিদে এসে অন্তত চেয়ারে বসে নামাজ পড়ে। তবে বাবা অনুরোধ করে বলছি, যদি মসজিদের চেয়ারে বসে আপনার নামাজ একান্তই পড়তে হয়, তাহলে আপনি করবেন কি, একেবারে ধারে যাবেন। ধারে চেয়ারে বসে নামাজ পড়লে আর পাশে যে নামাজ পড়বে, রাসূলের হাদিসগুলো আমল করা হয় না বাবা। আল্লাহ রাসূল বলেছেন মানকাবাইহে কদামাইহে, তার মানে পায়ে পায়ে মেলাতে হবে, কাঁধে কাঁধে মেলাতে হবে। অনেক সময় চেয়ারে বসলে না বাবা পায়ে পায়ে মেলে না, নবীর ওই হাদিসটা কিন্তু বাদ চলে যায়। এজন্য যদি একেবারে সওয়াবের আশায় যদি আপনি পড়তেই হয় মসজিদে এসে, তাহলে একবারে ধারে চলে যাবেন। ধারে চলে যাবেন, ওই পিছনে পড়বেন। আর একেবারে অনেক মসজিদে আছে দু একজন ব্যক্তি চেয়ার নিয়ে থাকে, অনেকে আবার এই নিয়ে চেয়ারে বসা নামাজ নিয়ে দেখবেন মৌলভী সাহেবদের মধ্যে এ বলে হারাম, ও বলে কাফের, ও বলে বেঈমান, আর একজন বলে হালাল। অতএব বাবা পরিস্থিতি নিজের উপরে নির্ভর করে, ঠিক না বেঠিক? শুকরের গোশত খাওয়া হারাম, শুকরের গোশত খাওয়া হারাম, কিন্তু কোরআনে আল্লাহ পাক বলেছেন ফামানিতুররা গায়রা বাগিন ওয়ালা আদি ফালা ইসমা আলাইহি। তুই এমন একটা জায়গায় গিয়েছিস যেখানে শুকরের গোশত ছাড়ার কোনো খাবারই নেই, জান বাঁচানোর জন্য খাবি, আমি আল্লাহ কোনো গুনাহ লিখব না। তাহলে বোঝা গেল কি, এমনি এমনি মুতলাকান শুকরের গোশত খাওয়া হারাম, মুকাইয়াদটা কি, জান চলে যাচ্ছে তখন খাওয়া জায়েজ। বাপেরা আপনি এই পরিস্থিতিটা আপনি বুঝে নেবেন। অনুরোধ করে বলে যাচ্ছি, যারা চেয়ারে নামাজ পড়েন, অনেক সময় নামাজ পড়তে গিয়ে চেয়ারে যদি কাতারের মাঝখানে বসেন, তাহলে দেখবেন কাতার সোজা হবে না, নামাজের খারাপি হয়ে যাবে। যদি আপনাকে যদি সওয়াবের আশায় যদি পড়তেই হয়, তাহলে পেছনে চলে যাবে, আর নইলে এক ধারে চলে যাবে। তাহলে অনেকটা তবু অন্তত অনেকটা তবু মানান যায়। একবার চেয়ার মাঝখানে বসিয়ে দেখবেন অনেক মানুষ সারা মাঠ ঘুরে সারা বাজার ঘুরছে, কোনো কষ্ট হয় না। আর মসজিদে ঢুকলেও চেয়ারের প্রয়োজন হয়ে পড়ে। খারাপ ভাববেন না বাবা, এগুলো বলে দিচ্ছি, পরিস্থিতি আপনার উপরে নির্ভর করছে। আপনি যদি চেয়ারে বসে, বাড়িতে যদি চেয়ারে বসে সুইটেবল হয় নামাজ পড়া, বাড়িতে নামাজ পড়ুন, অসুবিধা নেই। তবে অনেকে করে কি, জামাতে নামাজ পড়লে সওয়াবের আশা আছে, সওয়াব পাওয়া যায় বেশি বাবা। বাড়িতে একা একা নামাজ পড়লে সেখানে নেকি পাবেন, কিন্তু জামাতে এসে নামাজ পড়লে সব নেকিটা বেশি পাবেন। অনেক মানুষ তারা আছে এমন, সব মানুষ সমান নয়। মনে রাখবেন, সকলে লোক দেখানো নামাজ পড়ে না, সকলে লোক দেখানো হাজি নয়। আল্লাহর খালেস নিয়ে তা হজ করা লোক আছে, নেই? আবার খালেস নিয়ে তা নামাজ পড়া সওয়াবের আশায় আছে। এমন মানুষ আছে সারা জীবন নামাজ পড়েনি, কিন্তু মরণের 4 বছর আগে থেকে নামাজ পড়া ধরেছে। এতটাই নামাজের প্রতি গুরুত্ব তার, এতটাই নামাজের প্রতি ভালোবাসা, এতটাই আল্লাহর প্রতি কাঁদছে, ওই ব্যক্তি অন্তত মসজিদ ছাড়া বাইরে যেতে চাচ্ছে না। বুঝতে পারলেন? পরিস্থিতি আপনি সামাল, পরিস্থিতিটা আপনার উপরে নির্ভর করছে। আমি আপনাকে কাফের ফতোয়া দেব না, আর আমি আপনাকে বলবো না চেয়ারে নামাজ পড়লি আপনি নামাজ আল্লাহর দরবারে কবুল, একদম জান্নাতে হবেই হবে, এ বলার অধিকার আমার নেই। আর আপনাকে আমি বলতে পারবো না চেয়ারে নামাজ পড়লে আপনাকে মসজিদ থেকে ঘাট ধরে বের করে দিতে হবে, এ ফতোয়া দেওয়ার ক্ষমতা আমার নয়। কারণ অন্তর্যামী হলো আল্লাহ। আপনি কি অন্তর নিয়ে পড়ছেন ওটা একমাত্র আল্লাহ জানে। দেখা যাচ্ছে সারা জীবন আপনি নামাজ পড়েছেন কিন্তু কবুল হয়নি, কিন্তু একদিন হয়তো মসজিদে গিয়ে জামাতে কষ্ট করে গিয়ে পড়েছেন, ওটাই হয়তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, ঠিক না বেঠিক? হয় না? শুধু তাই নয়, আমি এজন্য একটা কথা বলেছিলাম, আমি ঘন্টা ধরে ওয়াজ করি না, এটা আমার মায়ের আদেশ, বুঝলেন? আমার মায়ের আদেশ, বাবা ঘন্টা ধরে ওয়াজ করো না। তো আমি ঘন্টা ধরে ওয়াজ করি না কেন? আমার মা বলেছিলেন বাবা তুমি 2 ঘন্টা ওয়াজ করলে, হয়তো দেখা যাচ্ছে 2 ঘন্টা ওয়াজ করে একটাও লোক হেদায়েতের বাণী শুনলো না, খালি গাল দিয়ে কান দিয়ে শুনলো, তোমার দিকে চেয়ে রইলো। আর তুমি হয়তো 10 মিনিট একটু বেশি বলেছো, ওই 10 মিনিটের ভিতরে একটা এমন কথা বলেছো যেই কথাটা আল্লাহর অন্তরে লাগিয়ে দিয়েছে, ওই কথার উপরে আমল করে ঈমানদার হয়ে গেছে। ওই 10 মিনিটের ওয়াজটাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে বলুন। তো আমার বাপেরা এটা মাথায় রাখবেন। আর একটা প্রশ্ন ছিল কি,
আর একটা প্রশ্ন ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, সারা বিশ্বের নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুধু কি কোরআনে আছে? কোরআন ছাড়া কি অন্য কোনো ধর্মগ্রন্থে নেই? আছে। আপনি চলে যান ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থবেদ, সব জায়গাতেই হিন্দু ধর্মের ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। ডাইরেক্ট মুহাম্মদ নাম আছে, আবার ইনডাইরেক্ট মুহাম্মদ নাম আছে। শুধু তাই নয়, আপনি খ্রিস্টানদের ধর্মগ্রন্থ বাইবেলে চলে যান, ইনজিল কিতাবে যান, সেখানে মুহাম্মদ নাম আছে। ঈসা নবী নিজেই বলেছেন মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে তার নাম হবে আহমদ, অর্থাৎ মুহাম্মদ। আহমদ নামটা নবী দিয়েছিলেন নবীর মা, আর মুহাম্মদ নামটা নবী দিয়েছিলেন নবীর দাদু। নবীর দাদু দিয়েছিলেন মুহাম্মদ নাম নাতিকে, আর নবীর মা দিয়েছিলেন ছেলেকে আহমদ নাম। মুহাম্মদ নামটা কোরআনে 4 জায়গায় আছে, আহমদ নামটা কোরআনে 1 জায়গায় আছে। শুধু তাই নয়, তাওরাত কিতাব পড়ুন, মুসা নবীর প্রতি নাজিল হয়েছে তাওরাত কিতাবেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। শুধু তাই নয়, জবুর কিতাব পড়ুন, সেখানেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আছে। আপনি যে কোনো ধর্মগ্রন্থ পড়বেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট আছে। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুধু কোরআনের মধ্যে আছে এটা ভাববেন না। সারা বিশ্বে কুল কায়নাতের মধ্যে ধর্মগ্রন্থের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম রয়েছে। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমন ভাবে নেবে, সে তেমন ভাবেই আল্লাহর কাছে জবাব দেবে। কোরআনে আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, এই ইমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, সদা সর্বদা সত্য কথা বলো। শুধু সত্য কথা নিজে বললে হবে না, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলতে হবে। যারা সত্য কথা বলে তাদের সঙ্গে বন্ধুত্ব রাখবেন। সে গরিব হোক, ফকির হোক, ওসব দেখতে যাবেন না। ধনী হোক আর গরিব হোক, ওসব দেখতে যাবেন না। কালো হোক, ফর্সা হোক, ওসব দেখতে যাবেন না। তার সঙ্গে সম্পর্ক রাখবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার বান্দাগণ তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো, সত্যবাদীদের সঙ্গী হয়ে চলো, সত্যবাদীদের সঙ্গে চলো, সত্যবাদীদের সঙ্গে মিলেমিশে থাকো। সত্যবাদী যদি চিটিংবাজ হয়, সত্যবাদী কোনদিন সত্যবাদী ছেড়ে দূরে সরে থাকবেন না। আমাদের ধারণা হয় যারা কোটিপতি টাকা পয়সা আছে তারা খুব সত্যবাদী, কিন্তু না, সত্যবাদী চেনা খুব মুশকিল। অনুরোধ করে বলে যাচ্ছি, সত্যবাদী যদি চিটিং হয়, গরিব হয়, তার সঙ্গে বন্ধুত্ব রাখবেন। আর মিথ্যাবাদী যদি কোটিপতি হয়, খবরদার তার সঙ্গে বন্ধুত্ব রাখতে যাবেন না। সে যত ধরনের মানুষ হোক আর যে ধরনের মানুষ হোক না কেন, তার সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। তাই কোরআনের দলিল আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হয়ে চলো। এরপরে আল্লাহ পাক বলছেন কি 3 নাম্বার শুহাদা, শহীদানদের সঙ্গে বন্ধুত্ব করো। শহীদান কাকে বলে? যারা আল্লাহর রাস্তায় নিজের জান আর মাল দিয়ে, জান আর মাল দিয়ে জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, তাদেরকে শহীদান বলে। শহীদানদের অবস্থা কেমন? আল্লাহ পাক কোরআনে বলেছেন শহীদানদের সম্পর্কে লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত, ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তা অনুভব করতে পারো না। তারা কবরে কি খায় আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলে ধারণাও করো না, বরং তারা জীবিত, আল্লাহর তরফ থেকে খাবার প্রাপ্ত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য শহীদানদের সম্পর্কে বাজে মন্তব্য করবেন না। কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, কয়েক কটা দেহ মাটি খেতে পারে না, কয়েক কটা দেহ মাটিতে টাটকা থাকে। এক নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 2 নাম্বার শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। 3 নাম্বার মুকাম্মাল কোরআনে হাফেজের দেহ, মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না, মাটিতে টাটকা থাকে। বহু কোরআনে হাফেজ আছে, তাদের লাশ আজও পর্যন্ত কবরে টাটকা আছে। বহু তার নমুনা আছে এই পৃথিবীতে। 4 নাম্বার হলো হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না। ছাছড়া মার্কা আলেম নয় বাবা, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, মাটি খেতে পারে না। হাক্কানি আলেম কাকে বলে? চলুন, হাক্কানি আলেম কাকে বলে? খালি কোরআনের আয়াত বললে আর নবীর হাদিস বললে হাক্কানি আলেম না, রাসূলুল্লাহ বলেছেন, আমার কথা নয়, রাসূলুল্লাহর হাদিস। হাক্কানি আলেম কাকে বলে শুনে নিন। আল্লাহু আজওয়াদু জুদান ওয়া আনা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরা ওয়াহিদা। এর বাংলা মানে কি? আল্লাহ নবী বলছেন আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পরে বড় দাতা হলো ওই আলেম। ভালো করে ভাষাটা শিখে নিন।
আল্লাহ নবী বলছেন আমার পরে বড় দাতা হলো ওই আলেম যে ইলম অর্জন করেছে, ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে, সেই ইলম মোতাবেক নিজে চলেছে, সমাজের মানুষকে বলেছে। ওই শ্রেণীর আলেমদেরকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে তুলবে, নেতা করে তুলবে। জোরে বলুন, কি বুঝলেন? ভাবতে পেরেছেন? আমি আপনাদেরকে বড় বড় লেকচার দিচ্ছি, আমি নিজেই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি নিজেই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি না। আল্লাহ পাক কোরআনে কি বলছে শুনবেন, শুনে নিন। আমি আবার ওই একটা আয়াতের ব্যাখ্যা কতক্ষণ হচ্ছে দেখুন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদার বান্দাগণ তোরা ওগুলি কেন বলিস যেগুলি তোরা নিজেরা করিস না। কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত। আন তাকুলু, তোরা লোককে বলে বলে বেড়াস, মা লা তাফআলুন, যেগুলি তোরা নিজেরা করিস না। আমি নিজেই 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আপনাদেরকে হেদায়েতের কথা শোনাচ্ছি। আমি নিজেই চরিত্রহীন, আপনাদেরকে চরিত্রের বাণী শোনাচ্ছি। আমি নিজেই মিথ্যাবাদী, আপনাদেরকে সত্য কথা বলার জন্য তাকিদ দিচ্ছি। আমি নিজেই স্ত্রীর হক আদায় করি না, আমি আপনাদেরকে স্ত্রীর হক আদায় করার প্রতি তাকিদ দিচ্ছি। আমি আমার বাম্মাকে দেখি না, আমার বাম্মার প্রতি ভক্তি শ্রদ্ধা করি না, আমি আপনাদের ভক্তি শ্রদ্ধার কথা বাম্মাকে জানাচ্ছি। আমার বউ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না, ছেলে মেয়ে নামাজ পড়ে না, কেউ নামাজ পড়ে না, আমি আপনাদেরকে নামাজের তাকিদ দিচ্ছি। আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা ওয়াল মালাইকাতু আলাইহা গিলাম মালাইকাতুন শিদাদুন আলাইহা। কোরআন জানিয়ে দিচ্ছেন পবিত্র কোরআনের সূরা তাহরিমের মধ্যে আল্লাহ 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার বান্দাগণ তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। আরো আল্লাহ পাক বলছেন কি জানেন, আতামুরুনান নাসা বিল বিররি, কোরআনের দলিল সব। আতামুরুনান নাসা বিল বিররি, তোরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করিস, ওয়াতানসাউনা আনফুসাকুম, নিজেরাই ভালো কাজ থেকে ভুলে থাকিস, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোরা কি কিতাব পড়িস না, আফালা তাকিলুন, তোদের কি কোনো জ্ঞান গম্য নেই? কোরআন বলছে, আমি বলিনি আমাদের জ্ঞান নেই। হ্যাঁ, নামের আজ পরে না, নামের পরে এতগুলো ডিগ্রি রয়েছে, নামের আগে এতগুলো ডিগ্রি রয়েছে, জ্ঞান নেই। আল্লাহ বলছে তোরা বলি জ্ঞান পাপী, তোদের জন্য কি করেছি শুনবি, তোদের জন্য কি রেখেছি আমি আল্লাহ। কোরআন বলছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন 9 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন আমি আল্লাহ জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য, জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম তৈরি করেছি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি তারা বুঝেও না বোঝার ভান করে চলে, ন্যায় অন্যায়টা বোঝে কোনো প্রতিবাদ তারা করে না। নিজের স্বার্থ সিদ্ধির জন্য হক কথাটাকে বলে না, হক কথাকে গোপনে রেখে বাতিল জাহিরি কথা বেদাতি কথাগুলো তুলে তুলে ধরে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, তারা বুঝেও না বোঝার ভান করে চলে। শুধু তাই নয়, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, যাদের দেখার জন্য দুটো চোখ দান করেছি, ন্যায় অন্যায়টা দেখে, দেখো না দেখার ভান করে চলে। 3 নাম্বার হলো ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, শোনার জন্য কান দান করেছি, ন্যায় অন্যায়টা শুনে ভালো করে যাচাই না করে, ন্যায় অন্যায়টা শুনে ভালো করে যাচাই না করে বাজে বাজে মন্তব্য করে বেড়ায়। আল্লাহর কোরআন বলছে ওরা মানুষ নয়, উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জন্তুর ন্যায়, বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট। আমি বলিনি, কোরআন বলছে বাবা।
আর একটা কথা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি, খোলা কথার মানুষরা শুনে নিন। কোন ব্যক্তি যদি কারো সম্পর্কে কোনো মন্তব্য করে, খবরদার যাচাই না করে কোনোদিন বিশ্বাস করবেন না। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, শুনে রেখে দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আও তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন 26 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরার নাম সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে বান্দাগণ, কোন ফাসিক ব্যক্তি যদি, কোন মিথ্যাবাদী চিটিংবাজ ব্যক্তি যদি আমার কারোর বিরুদ্ধে যদি তোদেরকে বলে, খবরদার তোরা সেটা বিশ্বাস করবি না। ইনি জাকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, খবরদার কোন ফাসিক ব্যক্তি যদি কোন খবর তোদেরকে দেয়, হঠাৎ করে তোরা সেটা বিশ্বাস করবি না, যাচাই না করে। যদি যাচাই না করে যদি মারামারি করতে যাস, তোরা নিজেরাই অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবি। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, এই আয়াতের পিছনে একটা হাদিস আছে, কাফা বিল মারুই কাযিবান আইয়ু হাদিসু বিকুল্লি মা সামিয়া। আল্লাহর নবী বলেন যখন কোন কথা তুমি শুনবে, একটা মিথ্যাবাদীর জন্য এটাই যথেষ্ট যা সে শুনে যাচাই না করে বলে বেড়ায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। আমার সম্পর্কে কিছু কথা আপনারা শুনলেন, শোনার পরে আমাকে জিজ্ঞাসা না করে আপনিও করলেন কি বাজে বাজে মন্তব্য করতে শুরু করলেন, শুরু করে দিলেন। যাচাই করলেন না কথাটা কি, এ টু জেড না জেনে, নেগেটিভ পজিটিভ না জেনে, শুরু থেকে শেষ পর্যন্ত না শুনে, কোন পরিপ্রেক্ষিতে কথাটা এসছে, কি বৃত্তান্ত না শুনে আপনি করলেন কি আমার বিরুদ্ধে বাজে বাজে মন্তব্য করে দিলেন। মনে করলেন আমি খুব বড় মানুষ হয়ে গেলাম। আল্লাহ বলছে না। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহ পাক বলছেন, হে মানব জাতি, আমি আল্লাহ তোদের আদম আর হাওয়া থেকে সৃষ্টি করেছি, আর কি করেছি, তোরা একে অপরের গোত্র করে দিয়েছি। তোদের গোত্র করেছি কেন? লিতাআরাফু, পরিচিতি লাভ করার জন্য। আমার কাছে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা, যে আমি আল্লাহ আমাকে বেশি বেশি করে ভয় করে, ওই লোকটাই হলো আমার কাছে উত্তম ব্যক্তি। জোরে বলুন, কি বুঝলেন? এই আয়াতের তাফসিরে একটা হাদিস আছে, যে শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ যেন তার বংশ মর্যাদা নিয়ে, বাপ দাদাদের নিয়ে বংশ মর্যাদা নিয়ে যেন খুব বাড়াবাড়ি যেন না করে, অহংকার যেন না করে। কিয়ামতের মাঠে ওই সমস্ত লোকেদের নাক দিয়ে আল্লাহ পায়খানা ঠেলে ফেলে দেবে। এই আয়াতের ব্যাখ্যায়, এই আয়াতের তাফসীরে হাদিস আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন। বাপ, আমার কথা নয়, কোরআনের কথা বলে গেলাম আপনাদেরকে, হাদিসের কথা বলে গেলাম। আজ নিজস্ব কোনো মতামত আপনাদেরকে যে পেশ করিনি, প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিস থেকে বলে গেলাম। এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখর কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আইয়াকুননা খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, হে ঈমানদার বান্দাগণ, তোরা এক জাতি অপর জাতিকে, এক কওম অপর কওমকে কোনোদিন ঠাট্টা বিদ্রুপ করতে যাবি না। আমরা অনেক সময় কি করি, আমরা নিজেদের মধ্যে খুব অহংকার করি। আমি মল্লিক বংশের লোক, ও মোল্লা বংশের লোক, ও লস্কর, ও খাঁ, ও পুরকাইত, উমুক তুমুক খুব বলি। খবরদার বলবেন না।
আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। আল্লাহ বলছেন তোমরা এক কওম অপর কওমকে কোনোদিন ঠাট্টা বিদ্রূপ করতে যাবে না। ও মুখের বাচ্চা, ও তমুকের বাচ্চা, এটার বাচ্চা, ওটার বাচ্চা বলতে যেও না। তুমি যাকে খারাপ ঠাট্টা বিদ্রূপ করছো যাদেরকে, তারা তোমার থেকে ভালো হতে পারে। ঠিক না বেটি? শুনে নিন একটা ঘটনা। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা, নবীর একটা স্ত্রী ছিলেন হাইটে একটু শর্ট, আপনারা কি বলেন তাকে? বেটে। নবীর একটা স্ত্রী ছিলেন হাইটে একটু শর্ট। তো ওই স্ত্রী, শুনে নিন ঘটনাটা, শুনে নিন কিভাবে আয়াতগুলো নাজিল হচ্ছে। খালি আয়াত পড়লে হবে না, শানে নুজুল জানতে হবে। আমরা তো শানে নুজুল জানি না। তো নবীজি একটা স্ত্রী ছিলেন একটু মাথা একটু খাটো। তো ওই স্ত্রীর ব্যবহারটা, ওই আম্মাজানের ব্যবহারটা নবীজির খুব ভালো লাগে। কোন একটা ব্যবহার নবীর ভালো লাগে। তো নবীজি নবীর স্ত্রী আয়েশাকে এসে, আম্মাজান আয়েশাকে এসে বলছেন ওই স্ত্রী সম্পর্কে, জানো আয়েশা, জানো আয়েশা, ওই স্ত্রীর ব্যবহারটা খুব ভালো লাগলো জানো। এইটুকু বলেছেন। সঙ্গে সঙ্গে আমার আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসির ছলেই বলেছেন, সিরিয়াসলি নয়, ইয়া রাসূলুল্লাহ, আপনিও সুনাম করছেন, ও তো বেটে। ব্যাস এইটুকু বলেছেন, আল্লাহ আয়াত নাযিল করেছে, মিয়া কোথায় আছো তুমি? জাস্ট আম্মাজান আয়েশা শুধু এইটুকু কথা বলেছে, সিরিয়াসলি বলেনি, তাচ্ছিল্য করে বলেনি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওনার কথা বলছেন, উনি তো বেটে। ব্যাস আল্লাহ পাক এই আয়াত নাযিল করলো, ওয়ালা নিসাউম মিন নিসাগিন, তোমরা এক নারী অপর নারীকে খারাপ বলো না, ঠাট্টা বিদ্রূপ করো না, তার দেহ নিয়ে, তার আকৃতি নিয়ে খবরদার কোনোদিন ঠাট্টা বিদ্রূপ করবে না। আসা আইয়া কুন্না খায়রাম মিনহুন্না, তুমি যাকে ঠাট্টা বিদ্রূপ করছো সে তোমার থেকে আল্লাহর কাছে প্রিয় হতে পারে। ঠিক না বেটি? তাই যদি হতো, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব সুন্দর ব্যক্তি ছিলেন না, গায়ের রংটা ছিল কালো, কিন্তু আল্লাহর কাছে সেই ব্যক্তি ছিলেন ভালো। কি বুঝলেন আমার বাপেরা? এরপরে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন, দুনিয়ার মানুষ, এই পৃথিবী ছেড়ে তোদের যখন যেতে হবে, যাওয়ার আগে আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, বান্দা শোনো, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। আর আল্লাহ পাক জানিয়ে দিলেন, তোরা একে অপরকে দোষারোপ করতে যাবি না, আর একে অপরকে কোনোদিন খারাপ নামে ডাকতে যাবি না। এরপরে আল্লাহ পাক বলছেন, ওয়ালা তানাবাজু বিল আলকাব ওয়ালা তানাবাজু বিল আলকাব বিইসাল ইসমুল ফুসুকু বাদাল ঈমান। ঈমান আনার পরে যদি কেউ এই সব কাজ করে, তারা যদি তওবা না করে, তারাই হলো সবথেকে বড় জালিম। বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, খাস করে বলে যাচ্ছি, আমার কথাগুলো একটু মাথায় রাখবেন বাপেরা। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, শুনে নিন আমার কথা, ইবাদত বন্দেগী আপনাকে করতে হবে, নামাজ আপনাকে পড়তে হবে, নামাজ কারোর জন্য মাপ নাই। ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করলাম বাপেরা, দেখতে দেখতে বেশ দীর্ঘক্ষণ আলোচনা করে ফেললাম। দুটো কথা আপনাদেরকে বলবো। এক নাম্বার হলো, এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার আগে দুটো কাজ করবেন। এক নাম্বার 100% আল্লাহর উপরে ঈমান আনবেন। দুই নাম্বার ভালো কাজ করবেন। 100% ঈমান আনবেন কিভাবে? সমস্ত কাজেই আল্লাহর নাম। আল্লাহর নবী করতেন কি? প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন, প্রত্যেকটা কাজে আল্লাহর নাম, খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, সব কাজেই নবীজি আল্লাহর নাম নিতেন। আমার বাপেরা, তো আপনি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবেন, এটা আপনাদের কাছে অনুরোধ, এটা আপনাদের কাছে অনুরোধ। যদি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নেবেন, নবীজি প্রত্যেকটা কাজে আল্লাহর নাম নিতেন, তো আপনার প্রত্যেকটা কাজে আল্লাহর নাম থাকবে। এবার আসছি, আল্লাহর রাস্তায় দান খয়রাত করবেন। আল্লাহ পাক কোরআনে বলেছেন, পৃথিবীতে তোমরা দান খয়রাত করো, যত বেশি বেশি করে দান খয়রাত করবে, তত ঈমানটা তোমাদের তত মজবুত হবে। তাই বাপেদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করুন, গরিবকে দান করুন, ফকিরকে দান করুন, এতিম মিসকিনকে দান করুন। আল্লাহ ইহকাল শান্তি, পরকালে জান্নাত দেবেন। তাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, এখনই হুজুর কেবলা আসবেন, তার জ্ঞান গর্ব বক্তব্য আপনারা শুনবেন। আওলাদে মুসাদ্দিদুজ জামান, তার জ্ঞান গর্ব বক্তব্য শুনবেন। আমি 5 মিনিট আপনাদের কাছে আছি বাপ। এই 5 মিনিটের ভিতরে আপনাদের কাছে আমি ভিক্ষা চাইবো। আল্লাহর রাস্তায় এই নবীর জলসায় এমন কোন ব্যক্তি আছে মসজিদের জন্য, তাই তো
মসজিদের জন্য। আল্লাহর ঘর মসজিদ, মসজিদ হলো আল্লাহর ঘর। নবীজি বলেছেন মাম বানা মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি বলেছেন পৃথিবীতে যদি কেউ একটা মসজিদ তৈরি করে যায়, সে যেন জান্নাতে একটা ঘর তৈরি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাপেরা আপনাদেরকে হাতে জোরে বলে যাচ্ছি, আল্লাহর ঘরের জন্য এমন কেউ আছেন বাবা 1000 টাকা দেবে, বেশি টাকা চাইনি, 1000 টাকা কি 500 টাকা দেবে, একটু ক্যাশ দেবেন আপনারা। আপনাদের কাছে যা আছে ওই দেন, ওই আল্লাহর রাস্তায় যথেষ্ট। আপনাদের কাছে আমি ভিক্ষা চাইছি। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন ইন তুকরিদুল্লাহ করদান হাসানা ইদাইফু লাকুম ওয়া ইয়াগফির লাকুম আল্লাহু শাকুরুন হালিম। আল্লাহ পাক কোরআনে বলেছেন তোমরা অতিরিক্ত দান করো, অতিরিক্ত দান করলে কি হবে, আমি আল্লাহ তোমাদের দানগুলো করার কারণে অর্থ যা আছে ডবল করে দেব, আর তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। মাশাআল্লাহ। কি নাম বাবা তোমার? নুসাইর ইসলাম 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা আপনাদেরকে বলি, আর একজন 500 টাকা দেবে, একটু কি আছে বাবা, একটু হাতে হাতে পাঠিয়ে দেন না, অনুরোধ করে বলছি। মসজিদ কমিটির তরফ থেকে আমার কাছে বলা হয়েছে আল্লাহর রাস্তায় একটু মানে ভিক্ষা চাইতে। তাই বাবারা আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাইছি, আপনারা একটু দেন। আলহামদুলিল্লাহ। আর এক ভাই দিয়েছেন 100 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। বাপেরা কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা, কটা দানের আয়াত বলবো, আল্লাযীনা ইনফাকুনা আমওয়ালাকুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলছেন যারা টাকা পয়সা ধন সম্পদগুলোকে আল্লাহর রাস্তায় দান করে, রাতের বেলা দান করে, দিনের বেলা দান করে, প্রকাশ্যে দান করে, অপ্রকাশ্যে দান করে, গোপনে দান করে, আমি আল্লাহ আমার কাছে রয়েছে তাদের জন্য উত্তম বদলা। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। তাই আপনারা টাকা পয়সাগুলোকে আল্লাহর রাস্তায় দান করেন। মুমিন ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করুন, আল্লাহর ঘরে দান করুন। ভাই আমার দিয়েছে 100 টাকা। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাই বাপেদেরকে আমি অনুরোধ করছি 100, 200, 500 যে যেমন পারেন বাপেরা একটু দেন। আমার এই বাবাজি যাচ্ছেন, তার হাতে দেন। হাজী সাহেব দিয়েছেন 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। বাপেরা যে যেমন পারেন 100, 200, 500 একটু দয়া করে আল্লাহর ঘরে দেন, আল্লাহর ঘরে দান করুন। এ দান কোনোদিন